উত্তরবঙ্গে সব পেট্রোল পাম্প বন্ধ, যোগাযোগে অচলাবস্থা। আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। হাইকোর্টে সাংবাদিকদের উপর ঈশ্বরদী বিএনপি নেতাকর্মীদের হামলা, এটিএন নিউজের জাবেদ আক্তার আহত। এবং কুষ্টিয়ায় বেড়েছে অপরাধ, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ আকিজ বসি গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। সড়ক জনপদ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরবঙ্গের সকল পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের কারণে অচলাবস্থা রাজশাহী ও রংপুর বিভাগে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিনা নোটিসে নওগাঁ জেলায় পেট্রোল পাম্প উচ্ছেদের প্রতিবাদে উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্পে বুধবার সকাল থেকে ধর্মঘটের ডাক দেয় পাম্প মালিক সমিতি। জ্বালানি তেল না পাওয়ার কারণে রাজশাহীতে যানবাহনে নেমে আসে অচলাবস্থা। অনেক মোটরসাইকেল আরোহী পাম্পে গিয়ে তেল না পেয়ে ফিরে যান। ঘোষণা ছাড়াই এমন ধর্মঘটে ক্ষুব্ধ তারা। ওখানে কোনো লিফলেটও টাঙায়নি যে আমরা কয়দিন পরে তেল পাবো। সকালবেলা নিতে এসে দেখি পাম্প বন্ধ, আমরা অনেক ভোগান্তিতে পড়ছি। রংপুরে দূরপাল্লার বাস, ট্রাক ও মালবাহী যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। মোটরসাইকেল, প্রাইভেট কার সহ সব ধরনের যানবাহন জ্বালানি তেল না পেয়ে ফিরে যাচ্ছে। তাতে ভোগান্তিতে পড়ে কর্মজীবী মানুষও। হুট করে আজকে এই সিদ্ধান্ত, এটা তো বুঝতে পারলাম না। এক জায়গায় সমস্যা, সেই জন্য কি সারা উত্তরবঙ্গ বন্ধ করতে হবে? কালকে যারা গাড়ি চালাইছে তেল রাইতে নেয় নাই, আর সকালে নেব, এখন আসি হঠাৎ করিয়ে পাম্প বন্ধ। অচলাবস্থা নীলফামারীতেও। সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরেও তেল পাননি চালকরা। হঠাৎ পেট্রোল পাম্প বন্ধ করে দেয়ায় ক্ষুব্ধ যাত্রী ও চালক। নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের সকল পেট্রোল পাম্প বন্ধ থাকবে। এতে জনসাধারণের ভোগান্তি হলে আমাদের কিছু করার নেই। তেল দিচ্ছে না পাম্পে, এখন কেন দিচ্ছে না সেটা বলতেছে না, শুধু বলতেছে ধর্মঘট। অবৈধ ও জোরপূর্বক উচ্ছেদ অভিযান বন্ধ না করলে এবং ক্ষতিগ্রস্ত পাম্প মালিকদের ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন পাম্প মালিকরা। লাইসেন্সবিহীন দিবালোকে মাঝে হাইওয়ে রোডে মিটার লাগিয়ে তেল বিক্রি বন্ধ না করবে, তার প্রতিবাদে মালিকের সাথে আমরা ঐক্য পরিষদের ডাকে আজকের থেকে ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে। আমাদের এই পাম্প যদি আমাদের সুরক্ষা না রাখে তাহলে আমরা আমাদের চলমান আন্দোলন আমরা চালিয়ে যাব। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বিশ্বের মুসলিম দেশগুলোকে রক্ষায় মহান আল্লাহর করুণা প্রার্থনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। একই সঙ্গে আগামী বছর 2 ধাপে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেন শুরায়ে নিজামের শীর্ষ মুরব্বী হাফেজ মৌলানা মোহাম্মদ জোবায়ের আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। টঙ্গীর তুরাগপাড়ে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করেন 2 ভাগে বিভক্ত তাবলিগ জামায়াতের শুরায়ে নিজাম বা বাংলাদেশের মৌলানা জোবায়ের অনুসারীরা। রোববার প্রথম ধাপ শেষ হওয়ার পর সোমবার শুরু হওয়া দ্বিতীয় ধাপে অংশ নেন 22টি জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। ভিড় কম থাকায় এ পর্যায়ে ব্যবস্থাপনা ছিল আগের চেয়ে ভালো। ইবাদত বন্দিগিতে নিরবিচ্ছিন্ন 3 দিন মগ্ন থাকতে পেরেছেন ধর্মপ্রাণ মানুষ। আবার যারা শুধু আখেরি মোনাজাতে অংশ নিতে এসেছিলেন তাদের আসা যাওয়া অবস্থানও ছিল আগের চেয়ে স্বস্তিময়। প্রথম পর্বে দ্বিতীয় ধাপ শেষ করতে পেরেছি এবং নিরাপত্তার ব্যবস্থা খুবই ভালো ছিল। এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, দুইটাই হয়েছে। যানজট একটু কম হয়েছে, মুরব্বীরও খুব শান্তি পাইছে, খুব সুন্দর হয়েছে। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেরও আখেরি মোনাজাত পরিচালনা করেন শুরায়ে নিজামের শীর্ষ মুরব্বী হাফেজ মৌলানা মোহাম্মদ জোবায়ের আহমেদ। মানুষের মধ্যে ঈমান ও ভালো গুণ প্রতিষ্ঠা এবং মাগফিরাত কামনার পাশাপাশি পুরো মুসলিম জাহানের জন্য শান্তির প্রার্থনা ছিল আখেরি মোনাজাতে। দেশের শান্তি কামনা করলাম, সাথে সামনে আরো ভালো
উজ্জ্বলভাবে চলে, দেশ শান্তিভাবে চলে, এই কারণে দোয়া করলাম, জাতির জন্য দোয়া করলাম। আল্লাহর কাছে চাইছি যে দেশের শান্তি, মানুষের কল্যাণের শান্তি, আমাদের পরিবারের শান্তি এবং মুসলিম বিশ্বের শান্তি। সবাই যেন সবার সাথে সংস্পর্শভাবে চলতে পারি এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের রাজনৈতিক অবস্থিরতা যেন না থাকে, সুন্দরভাবে যেন দেশটা পরিচালিত হয়। হেদায়েতের কামনা করছি ইনশাআল্লাহ, এবং পরিপূর্ণ দিনের কাজ এবং সারা পৃথিবীতে যেন আল্লাহ তাআলা আমভাবে চালু করে দেয় এবং আমরা চালাইতে পারি, সেই তৌফিক দান। মৌলানা জোবায়ের অনুসারীরা ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়ার পর মৌলানা সাদ অনুসারীদের ইজতেমা শুরু হবে আগামী 14 ফেব্রুয়ারি থেকে। 16 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমা। অনেকটাই নির্ঝঞ্ঝাট এবং ভোগান্তি ছাড়াই শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত। একই সঙ্গে 2026 সালের 2 থেকে 4 জানুয়ারি এবং 9 থেকে 11 জানুয়ারি 2 ধাপের বিশ্ব ইজতেমার ঘোষণা দিলেন সূরায়ে নিজামের বাংলাদেশের শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। আরাফাত সিদ্দিকী, A10 নিউজ, টঙ্গী, গাজীপুর। দেশের মানুষ আর কোনো স্বৈরাচারকে বাংলাদেশে দাঁড়াতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, 16 বছরে দেশের সব বিভাগ তছনছ করে দিয়েছে তৎকালীন সরকার। মৌলিক সবকিছুকে তছনছ করে দিয়ে হত্যা, খুন, গুম, ফাঁসি, নিষ্ঠুর নির্যাতনের বর্বর ইতিহাস সৃষ্টি করেছিল। মানবতার হত্যাকারীর সবচেয়ে বড় মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। এদিকে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অনির্বাচিত সরকার কখনো নিরাপদ নয়। নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনার হকদার এবং সেই ব্যবস্থাই করতে হবে। সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে জুলাই বিপ্লবের শহীদ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নানা অজুহাতে নির্বাচনকে বিলম্ব করার প্রচেষ্টা একটি দেশবিরোধী এবং 5 আগস্টের চেতনা বিরোধী একটা তৎপরতা হিসাবে এই জাতি গ্রহণ করবে। বাংলাদেশের মানুষ একটি সঠিক সিদ্ধান্ত নেবে। মানুষের প্রতি জামাত ইসলামের সে আস্থা আছে। ইনশাআল্লাহ একটি পরিবর্তিত, সমৃদ্ধ, পজিটিভ বাংলাদেশ এই দেশের মানুষ আগামী দিনে বিনির্মাণ করবে। দেশের খবরের আয়োজনে আছি একটা বিরতির পর ফিরছি, সাথে থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের আয়োজনে। 3 দশক আগে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ঈশ্বরদী থেকে আসা বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা। আহত হয় এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার। তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় বৈশাখী টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুর সহ মারধর করা হয় আরও কয়েকজন সাংবাদিককে। রায় ঘোষণার পর বেলা 12টার দিকে হাইকোর্টের এনএক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। সেখানে এই মামলায় আসামি পক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকেরা। হঠাৎ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে শতাধিক বিএনপি নেতাকর্মী হট্টগোল শুরু করেন। এর প্রতিবাদ জানালে এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি এনএক্স চত্বরে বসে পড়েন সাংবাদিকেরা। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের চিহ্নিত করার দাবি জানান সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকেরা। ঈশ্বরদীর একজন বিএনপি নেতা হঠাৎ করে এক রিপোর্টারকে ধাক্কা মেরে বলতে চাই, তোরা এখানে কারা? ছেলেটা আমি চিনি না, আমি জাস্ট প্রতিবাদ করে আমি বলছি যে আপনি কে এখানে? এটা বলার পরে এলো পাখির যে অবস্থা দেখছেন, বুকে টুকে আমার জামা সোয়েটার পরা ছিলাম সেটা খুলে গেছে। এখন বুকের মধ্যে খুব মাথা ব্যথা করছে, খুব প্রচন্ড রকম মাথায় ইনজুরি, আমার গলা শুকায় আসতেছে। এবার বাংলালিংকের সৌজন্যে বইমেলার খবর।
দর্শক, এই মুহূর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণে আহমেদ ফয়েজের জুলাইয়ে গণ অভ্যুত্থান বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হচ্ছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। করছে প্রাতিষ্ঠানিকভাবে কাজটা করা সহজ, এই একটা বইয়ের মধ্যে আসলে এত কিছু নিয়ে আসা অনেক কঠিন। সেই জায়গা থেকেও আমি যতটুকু করেছি আমার কাছে মনে হয়েছে এটা ইতিহাসের দায় থেকে, এই আন্দোলনে যারা রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছে তাদের প্রতি আমাদের যে দায়, আমাদের গণমাধ্যমের যেই আমি বলবো নোংরা বহিঃপ্রকাশ সে সময় হয়েছিল, সেই প্রমাণটুকু রেখে দেওয়ার জন্য এই কাজটুকু করা। আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে আমারও ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। আমরা একটু অনুরোধ করব যারা অতিথি আছেন তাদের সঙ্গে বইয়ের ফটো সেশনটা করবার জন্য। একটু যদি দাঁড়িয়ে আমরা বইটা হাতে নিই, গণমাধ্যম কর্মীদের সহযোগিতা করি। আচ্ছা, ফটোগ্রাফাররা আগে নিক, তারপর ব্রডকাস্টিং নেওয়া হবে। আচ্ছা, দ্রুত করতে হবে জিনিসটা। দর্শক, বাংলা একাডেমিতে আহমেদ ফয়েজের লেখা জুলাই অভ্যুত্থান বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে বক্তব্য রাখছিলেন লেখক আহমেদ ফয়েজ। আমরা সরাসরি যোগ দিয়েছিলাম সেখানে। দেশের খবর আয়োজনে আছি, আরও একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবর আয়োজনে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে কুষ্টিয়ায়। কয়েক মাসে শতাধিক অপরাধমূলক ঘটনা। বর্তমান সরকারের সময়ে 2 পুলিশ সহ অন্তত 1.5 ডজন খুন। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। কুষ্টিয়ার প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কাপড়ে মুখ ঢাকা কয়েকজন বাড়ির পার্কিং থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে। নভেম্বরের শেষের দিকের এই ঘটনা। কুষ্টিয়ায় একের পর এক ঘটছে এমন সব অপরাধমূলক কর্মকাণ্ড। 4 ডিসেম্বর মধ্যরাতে মহাসড়কে মিনি ট্রাক থামিয়ে অস্ত্রের মুখে লুট হয়ে যায় রিপন আলী নামে এক ব্যবসায়ীর 5টি গরু। তার আগের রাতে বাইপাস এলাকার একটি মার্কেটের 9 দোকানে ডাকাতি। 2রা নভেম্বর রাতে দৌলতপুরের ফিট ব্যবসায়ী নুরুল ইসলামের নিজের বাড়ির সামনে থেকে তার 5 লাখ টাকা ও স্ত্রীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় অস্ত্রধারী সন্ত্রাসীরা। দোদ্দাখালি গেছে একটা নাড়ি তালাশ করার জন্য, সেকেন্ডের ভিতর গরু হারাই গেছে। একটা ছুরি এইটা দিয়ে সামনে যারা দাঁড়াইছিল যে ছেলেগুলো, তাদের ভয় দেখায় ব্যাগটা ছিনতাই করে নিয়ে চলে যায়। কয়েকদিন আগে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে শীতলাইপাড়া এলাকায় এক নারী টাকা ছিনিয়ে নেয় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা। 14 জানুয়ারি হরিণগাছি এলাকায় নগদের মার্কেটিং অফিসার মিঠুন ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে 1,57,000 টাকা ছিনিয়ে নেওয়া হয়। রয়েছে নীরব চাঁদাবাজি, মুখ খুললেই প্রাণনাশের হুমকি। ফলে আতঙ্ক, উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে কুষ্টিয়াবাসীর। স্কুলের সামনে আসে আমার বলছে ব্যাগ দে, আর অমনি ব্যাগটা আমার মেয়ের হাতের ব্যাগটা নিয়ে চলে গেছে। চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো তো বেড়েই চলেছে। প্রতিনিয়ত রাস্তায় ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। বিভিন্ন মোড়ে মোড়ে যে সিসি ক্যামেরা ছিল, এই সিসি ক্যামেরাগুলো না থাকায় আরো বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের মতো ব্যবসায়ীকে। বাসার সামনে রেখে অথবা মসজিদে নামাজের জন্য গেলেও উধাও হয়ে যায় মোটরসাইকেল। বিল্ডিং এর সাথে রেখে দাঁত খেয়ে বেরিয়ে আসি দেখে আমার মোটরসাইকেল নাই, চুরি হয়ে গেছে। নামাজ পড়ে বের হয়ে দেখে আমার বাইকটা নেই। কোনো না কোনো স্থান থেকে আমাদের কাছে খবর আসছে এই টাকার ব্যাগ ছিনতাই হয়ে গেল, এই কার গরু খুলে নিয়ে গেল। ভুক্তভোগীদের অভিযোগ, থানায় অভিযোগ দিয়েও মেলে না সুফল। তবে প্রশাসনের দাবি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আশা করি খুব শীঘ্রই এই সমস্ত সমস্যাগুলি অনেকটা নিরসন হবে এবং ভবিষ্যতে আরও বেশি আমরা তৎপর থাকব। নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন। স্বস্তি ফিরবে জনজীবনে, এমনটাই প্রত্যাশা সবার। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।
গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। সকাল 6:30টার দিকে আজমতপুর ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, সিলেট থেকে কাঁচামাল নিয়ে একটি পিকআপ ভ্যান গাজীপুরের দিকে আসছিল। কালীগঞ্জের আজমতপুর ইটাখোলা আঞ্চলিক সড়কে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। সেখানে পানি থাকায় গাড়ির গ্লাস খুলতে পারেনি তারা। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। নিহতদের নাম পরিচয় জানা যায়নি, তবে তারা পিকআপ ভ্যানের চালক, হেলপার ও শসা ব্যবসায়ী বলে পুলিশের ধারণা। শেষ করব দেশের খবর আয়োজন। তার আগে আকিজ বসি গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। উত্তরবঙ্গে সব পেট্রোল পাম্প বন্ধ, যোগাযোগে অচলাবস্থা। আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। হাইকোর্টে সাংবাদিকদের উপর ঈশ্বরদী বিএনপি নেতাকর্মীদের হামলা, এটিএন নিউজের জাবেদ আক্তার আহত। কুষ্টিয়ায় বেড়েছে অপরাধ, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ। দর্শক, এই ছিল দেশের খবরের আয়োজন। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন এটিএন নিউজের। ধন্যবাদ।